স্থানীয় সময় শুক্রবার সেন্ট্রাল তেহরানের একটি মসজিদে খুতবা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার খুতবা শুরুর আগেই তেহরানে ঢল নামে লাখো মানুষের। হাত নেড়ে নিজেদের সমর্থনের কথা জানান তারা। এ সময় খামেনিও হাত নাড়েন। পাশেই ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হাসান নাসরাল্লাহর ছবি নিয়ে খুতবা শুরু করেন। ইসরায়েলের সম্প্রতি ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের পরবর্তী পরিকল্পনার বিষয়ে খুতবায় আলোকপাত করেন খামেনি। এ সময় শত্রুদের পরাজিত করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে ইসরায়েলে হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর কাজের ব্যাপক প্রশংসাও করেন। তবে ইসরায়েলকে মোকাবিলায় কোনো তাড়াহুড়ো করবেন না বলেও সাফ জানান ইরানের সর্বোচ্চ এ নেতা। খুতবায় ফিলিস্তিনিদের পক্ষেও বক্তব্য রাখেন খামেনি। হামাসের ৭ অক্টোবরের হামলাকে সঠিক পদক্ষেপ বলেও অভিহিত করেন তিনি। খামেনি বলেন, ফিলিস্তিনি জনগণের নিজেদের রক্ষার আইনগত অধিকার রয়েছে। কোনো আন্তর্জাতিক আইনে দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের পক্ষে দাঁড়ানোর জন্য লেবানিজ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার নেই বলেও সাফ জানান ইরানের ৮৫ বছর বয়সী এ নেতা। প্রায় ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো খুতবা দেন খামেনি। এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Hey, home.